বাঙালি ভাই কেমন আছো? আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা দমদার ব্লগিং ভিডিও। এই ভিডিওটাতে দেখতে পাবো গ্রামের দৃশ্য সব কিছু। এটা হচ্ছে একটা ছোট্ট পুকুর, যেখানটায় আমরা মাছ ধরতাম ছোটোবেলায়, কিন্তু এখনকার ছেলেপিলে এখন আর মাছ ধরে না। এখনকার ছেলেপিলে এখন সব মোবাইল নিয়েই ব্যস্ত। আজকে আমি যাচ্ছিলাম, আমাদের একটা ভুঁই ধান কাটা হচ্ছিলো মাঠের মধ্যে। তো সেখানটায় আমি মুনিশ লাগা হয়েছিল এবং আমি যাচ্ছিলাম ধান কাটা হয়েছে না হয়নি সেটা দেখার জন্য। কিন্তু আমি সেখানটায় পৌঁছে আমি হতবাক হয়ে গেলাম যে সকাল সকাল দেখছি যে আমাদের ভুঁইয়ের ধান কাটা হয়ে গিয়েছে এবং মুনিশ চলেও গিয়েছে। একজন পাশে বসেছিল, ওই যে এক বোকাচোদা মানুষ বসেছিল দেখতে পেলেন, ওই বোকাচোদাটাকে আমি শোধালাম যে মুনিশগুলো কোথায় চলে গিয়েছে। সে বললো আমি জানি না। তাহলে বোকাচোদা ঠিক আছে, তুই থাক এখানটাতে বসেই থাক। তারপর আমি সেখানটা থেকে চলে যাই এবং আমি দুদিন পর তারপর আবার মাঠে যাই, দেখি আবার মুনিশ লেগেছে ধান গলানোর জন্য। এবং আমি মাঠে যেই আমি হতবাক হয়ে গেলাম, কারণ দুদিন আগে যে মাঠে এত ধান ছিল সেই মাঠ এখন ফাঁকা। দুদিনের মধ্যে সব ধান কেটে নিয়েছে এবং আমি আমার ভুঁই পৌঁছে গেলাম এবং দেখছি মুনিশগুলো গল্লা হয়ে গিয়েছে এবং ছোট ছোট করে বোঝা বাঁধছে। এবং মুনিশ মামাদেরকে বললাম, আমি ভুঁই দেখার জন্য চলে এসেছি। তখন মুনিশ মামারা আমাকে কাজে লাগিয়ে দিল, বললো যে তোমার বাবা বলেছে নাকি এই বোঝাগুলোকে জড়ো করার জন্য তোমাকে। তো আমি বললাম ও ঠিক আছে, তাহলে আমি জড়ো করে দিচ্ছি কিছু। ঠিক আছে, তারপর আমি একটা একটা করে বোঝা নিলাম এবং জড়ো করতে থাকলাম এবং জড়ো করে দিলাম এবং অর্ধেক ধান আমি জড়ো করে দিলাম এবং মুনিশ মামাদেরকে বললাম ঠিক আছে, বাকিটা তোমরা করে নিও। মুনিশ মামাদেরকে যেই আমি বলেছি যে আমি চলে গেছি, ঠিক আছে আমি ধান জড়ো করে দিলাম আর করবো না, তাদের তো চক্ষু তো চড়ক গাছ হয়ে গিয়েছে, কারণ আমি চলে গেলে কাজগুলো তাদেরকে করতে হবে তারই জন্য। তারপর সেখানটা থেকে আমি চলে যাই। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটা বানাতে প্রায় এক সপ্তাহ মতো সময় লেগেছে। আপনাদের জন্য এরকম ভিডিও আমি রেগুলার নিয়ে আসবো, তো প্লিজ আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক দিন নিউ টাইপ ভ্লগ আসবে। প্রত্যেকটা ভিডিও যেন না মিস হয় তারই জন্য আপনারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, বাড়ি চলে যাওয়ার পর তারপরের দিন আবার আমি সেই জমিতে চলে আসি, কারণ ধানগুলোকে এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা। এবং আমাদের মাঠের মধ্যে ট্রাক্টর চলে এসেছে এবং আমরা ট্রাক্টর লোড করলাম, ধানগুলোকে ভর্তি করলাম ট্রাক্টরে এবং সেই ট্রাক্টরে করে ধানগুলোকে বাড়ি নিয়ে চলে গেলাম। আপনারা দেখেন ট্রাক্টরটা চলে এসেছে এবং সেই ট্রাক্টরে আমরা ধানটাকে চাপিয়ে দিলাম এবং চাপিয়ে বাড়ি নিয়ে চলে গেলাম। এবার আমাদের বাড়ি গিয়ে পালা ধানটাকে ঝরানো এবং আমাদের এই কাজটা করতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে, এবং তারপরের দিন আমরা ধানটাকে ঝরিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিও এখানটাতেই শেষ হচ্ছে। দয়া করে আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেল। হ্যালো গাইস, হ্যালো গাইস, কি করছো? কেমন আছো? আমরা ধান বেড়েছি। বলো বলো।